আসসালামু আলাইকুম। ইন দিস ভিডিও দেখেন এখানে মেসি মাছ বিক্রি করতেছে, বাংলা সুপারস্টার সালমান শাহ আগে অফিস করতেছে, বিরাট কোহলি রেস্টুরেন্টে চাকরি করতেছে। ওকে, এখন আপনি ভাবতেছেন এই ফুটেজগুলো আমি কিভাবে কালেকশন করছি। এটা আমি কোনো জায়গা থেকে কালেকশন করি না, এটা আমি নিজে তৈরি করতে একটি ওয়েবসাইটের মাধ্যমে। এটা হচ্ছে ওপেন এআই ওয়েবসাইটের দিয়ে আমি এই ছবিগুলো সবগুলো তৈরি করছি। আপনি যাকে কপি করে রাইটিংটা করবেন আর সেম প্রসেসে আপনাকে সেটা আগে প্রপারলি একটি ছবি তৈরি করে দেবে। তো এটা কিন্তু বর্তমান ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ডিং আছে এই ছবিগুলো। আপনি চাইলে আপনি ইনস্টাগ্রামে ইউজ করতে পারেন। দেখেন, ওকে সো গেস্ট, এটা কিন্তু আমি মোবাইল দিয়ে করতেছি না, এটা আমি ডেস্কটপ দিয়ে করতেছি যেহেতু আমার কম্পিউটারটা দিয়ে। তো এই কাজটা আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি যে প্রসেসে করতেছি আপনি সেম প্রসেসে করলে হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট আমি গুগল ক্রোমটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে চার্জ বাটনে লিখব 𝐶𝐎𝐏𝐄 লিখে চার্জ করলাম। এখানে একটি গিয়ার চলে আসলো, ক্রিয়েটিভ স্ট্রেনিং ভার্চুয়াল ইন সেকেন্ডস। তো এটা হচ্ছে ওপেন এআই একটি ওয়েবসাইট, এটার মাধ্যমে আপনি যে কোনো ছবিকে কুটুকি করতে পারবেন। ওকে, ফার্স্টে এখানে একটি অ্যাকাউন্ট করা রাখবে আপনার। তো এখানে অ্যাকাউন্ট করা খুব সহজ, একদম একদম ইজিতে করতে পারেন। ফার্স্টে আপনি চাইনা অপশানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে জিমেল, তারপরে ফেসবুক, অ্যাপেল। তো আমি জিমেল দিয়ে লগ ইন করতেছি, জাস্ট আমি জিমেলটা ওপেন করে অ্যান্ড লগ ইনটা করে ফেললাম। ওকে, সো গেস্ট এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল অ্যান্ড আমি একটু নিচের দিকে সিলেক্ট করে আসি। আসার পরে এখানে আমি দেখতেছি স্টেম্বল ডিফিউশন অ্যান্ড অ্যাকসেন্ট। তো এখান থেকে আমি এখানে আমাদের কাজ করতে হবে, যে সার্চ বাটনটা আছে সেখানে আমাদের রাইটিংটা করতে হবে। এখানে কিছু সেটিংস করা লাগবে আপনার। এখানে দেখেন স্টাইলিক্স থেকে এখানে বিভিন্ন অপশান আছে। অপশান থেকে আমি সিনেমেটিক্সটা দিলাম, এখানে রেটেড থেকে আমি দিলাম 60:19। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি এখানে সার্চে রাইটিং করতেছি, যেহেতু এখানে আমি যেটা রাইটিং করব সেই ফটোসটা আমাকে সাজেস্ট করব। তো আমি এলন মাস নদীতে মাছ ধরতেছি, এটা আমি ইংলিশের রাইটিং করতেছি। ওকে, সো সার্চ করার পরে একটু ওয়েট করতে হবে অ্যান্ড এখান থেকে যেহেতু এই ছবিটি একটু এডিটিং করতেছে এআই, তো দেখেন এখানে সাকসেস হয়ে গেছে অ্যান্ড এখান থেকে স্কিপ বাটন আছে সেটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে একটু এআই এই ছবিগুলো একটু কাস্টমাইজ করবেন, জাস্ট একটু ওয়েট করতে হবে অ্যান্ড দেখেন এখানে ফটোসগুলো চলে আসতেছে। দেখেন এলন মাছ ধরতেছে নদীতে, দেখেন খুব ইউনিকভাবে ফটোসগুলো চলে আসতেছে। আপনি চাচ্ছেন আমি আরও দেখতে চাই, এখানে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে স্কিপ করেন, জাস্ট আপনি আরও অনেক ইউনিক ফটো সাজেস্ট করবে অ্যান্ড অনেক আধুনিক ফটো আপনাকে দেখাবে। এগুলো ভাই আপনি যাকে কুটুকি করে রাইটিংটা করবেন তাকে সে পজিশনে অ্যাড করে দেবে ইয়াই। ওকে, এবার আমি চাচ্ছি এই ফটোটা একটু ডাউনলোড করতে। এখানে উপরে ডাউনলোড অপশান আছে, জাস্ট আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড খুব বহুত সিম্পলি ডাউনলোড করতে পারবেন। এটা জাস্ট আপনি যে এখানে একটা লোগো আছে সেটা গিয়া করে স্কিপ করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। ওকে, গ্যাস আপনাকে একটা কথা বলি অ্যান্ড আপনারা এটা কোনো রাফ কাজে ব্যবহার করবেন না। যেমন ধরেন আপনারা যে কোনো একটি মানুষকে এইটা বিষয়ে কটূক্তি করছেন, তো উনি আপনাকে আইনগতভাবে ব্যবস্থা নিয়ে নিয়েছেন, জাস্ট আপনাকে আইন মোকদ্দমা এগুলো ফেস করতে হচ্ছে, জাস্ট এটা করবেন না। আপনার শখের পর্ষে আপনি যাকে একটু ভালো দিকটা করবেন অ্যান্ড অবশ্যই খারাপ দিকের যে নেগেটিভটা আছে সেই নেগেটিভের আর কি রাইটিংটা আপনারা করবেন না অ্যান্ড করলে এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না, কারণ এটার মাধ্যমে আপনি অনেক বড় একটা সমস্যার মধ্যে ফেস করতে পারেন, বুঝছেন? তো গেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে পারেন এবং এটা খুব সিম্পল। এই কাজগুলো দেখেন দেখেন মেসি মাছ বিক্রি করতেছে, এগুলো রাইটিং করলে হয়ে যায়। এগুলো কোনো একটা মহামারী কাজ না, জাস্ট আপনি যেটা রাইটিং করবেন এটা আপনাকে ওপেন এআই কি ফটোসগুলো এডিটিং করে অনেক চমৎকার করে আপনাকে আর কি সাজেস্ট করে দেবে।
এটা খুব একটু সিম্পল, কাজটি যে কেউ করতে পারবেন। অ্যান্ড ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।